বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা ইউরোপের দেশ গ্রিক সাইপ্রাসে গিয়ে ভাগ্য পরিবর্তন করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। বর্তমানে যারা গ্রিস সাইপ্রাসে কাজ করার জন্য যাবেন তারা সাইপ্রাসে এমন কিছু সুবিধা পাবেন যা অন্য কোনো ইউরোপের নন সেনজেনভুক্ত দেশে গেলে হয়তো পাবেন না। যারা ইউরোপের দেশ গ্রিক সাইপ্রাসে যাওয়ার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন কিংবা যারা ইউরোপের একটা নন সেনজেনভুক্ত দেশে যেতে চান তারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে গ্রিক সাইপ্রাসে আপনার যাওয়া উচিত হবে নাকি উচিত হবে না। তো ভিউয়ার্স, যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেনজেনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। কারণ ইউরোপ বা ইউরোপের সেনজেনভুক্ত বিভিন্ন দেশ সম্পর্কে আপডেট তথ্য আমার এই চ্যানেলে পাবেন। তাই দেরি না করে আমার এই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন। সাইপ্রাস ভূমধ্যসাগরের একটি দ্বীপরাষ্ট্র। আমরা অনেকেই জানি সাইপ্রাস দেশটি দুটি ভাগে বিভক্ত। একটি অংশ নিয়ন্ত্রণ করে তুরস্ক, যাকে তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস বলা হয়। আরেকটি অংশ নিয়ন্ত্রণ করে গ্রিস, যাকে গ্রিস সাইপ্রাস বলা হয় বা সাউথ সাইপ্রাস। এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত। আর তাই 2004 সালে 1 মে যে 10টি দেশকে ইইউর পূর্ণ সদস্যপদ দেওয়া হয় তার মধ্যে অন্যতম একটি দেশ সাইপ্রাস। ইউরোপের সবচেয়ে দুর্বল ইকোনমির কয়েকটি দেশের মধ্যে একটা সাইপ্রাস। এর আয়তন 9251 বর্গ কিলোমিটার। দেশটি ইউরোপীয় পর্যটকদের কাছে ভূস্বর্গ হিসাবে পরিচিত। নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী। সাইপ্রাস দেশটির মাঝামাঝি জায়গায় রাজধানী নিকোসিয়া অবস্থিত। এটা এখন দুটি ভাগে বিভক্ত। নিকোসিয়ার রাজধানীটির একটি অংশ তুরস্কের অধীনে আছে এবং আরেকটি অংশ গ্রিসের অধীনে আছে। সাইপ্রাসের চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো গ্রিস, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল ও গাজা স্ট্রিপ, মিশর ইত্যাদি দেশগুলো সাইপ্রাসকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে। তবে আজকে আমি তুর্কি সাইপ্রাস নয়, গ্রিস সাইপ্রাস নিয়ে কিছু আলোচনা করব। গ্রিস সাইপ্রাসের ভিসা নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। বর্তমানে যারা গ্রিস সাইপ্রাসে যাবেন তারা গ্রিস সাইপ্রাসে যাওয়ার পরেই 6টি সুবিধা পাবেন, যে সুবিধাগুলো অন্য কোনো ইউরোপের নন সেনজেনভুক্ত দেশে গেলে হয়তো আপনারা পাবেন না। গ্রিস সাইপ্রাসের এই সুবিধাগুলো আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তাহলে চলুন দেখি গ্রিস সাইপ্রাসে গেলে আপনার কোন 6টি সুবিধা পাবেন। গ্রিস সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ। এই দেশটি সেনজেনভুক্ত হওয়ার জন্য আবেদন করেছে। আমরা সবাই জানি কিছুদিন আগে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনভুক্ত হয়েছে। তবে বর্তমানে সেনজেনভুক্ত হওয়ার জন্য সাইপ্রাস এবং সার্বিয়া লিস্টের সর্বপ্রথমে আছে। ভবিষ্যতে যে দেশগুলো সেনজেনভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে প্রথমেই আছে গ্রিস সাইপ্রাস। তাই যারা ইউরোপের একটা সেনজেনভুক্ত দেশে যেতে চান তারাও গ্রিস সাইপ্রাসে যেতে পারেন। হয়তো যাওয়ার কিছুদিনের মধ্যেই এই সাইপ্রাস সেনজেনভুক্ত হয়ে যাবে সেই সম্ভাবনা আছে। এই জন্য যারা গ্রিক সাইপ্রাস যেতে চান তারা দ্রুত যাওয়ার চেষ্টা করুন। কারণ সাইপ্রাস সেনজেনভুক্ত হয়ে যাওয়ার পরে সাইপ্রাসের ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। উদাহরণ হিসাবে আপনারা রোমানিয়াকে দেখতে পারেন। রোমানিয়া যাওয়া আগে অনেকটাই সহজ ছিল। রোমানিয়ার ভিসার জন্য ফাইল জমা দিলেই রোমানিয়ার ভিসা পাওয়া সম্ভব ছিল। কিন্তু রোমানিয়া সেনজেনভুক্ত হওয়ার পরে রোমানিয়ার ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে গেছে। যারা রোমানিয়ার জন্য ট্রাই করছেন তারা হয়তো বা জানেন বর্তমানে রোমানিয়ার ভিসা পাওয়া কতটুকু কঠিন। তাছাড়া ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পাওয়া এমনিতেই অনেক কঠিন। সেই ক্ষেত্রে যদি গ্রিস সাইপ্রাস সেনজেনভুক্ত হয়ে যায় তাহলে গ্রিস সাইপ্রাসের ভিসা পাওয়াও অনেক কঠিন হয়ে যাবে। তাই যারা গ্রিস সাইপ্রাস যেতে চান বা যাদের স্বপ্ন আছে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশে যাওয়ার জন্য তারা দ্রুত গ্রিস সাইপ্রাস যাওয়ার জন্য আবেদন করুন। এখন খুব সহজে আপনারা গ্রিস সাইপ্রাসের ভিসা পাবেন। আর যাওয়ার পরে যদি গ্রিস সাইপ্রাস সেনজেনভুক্ত হয়ে যায় তাহলে আপনাদের আর কোনো চিন্তা নেই এবং আপনার ইউরোপের সেনজেনভুক্ত দেশে যাওয়ার স্বপ্নটাও পূরণ হবে। এবং বর্তমানে আমরা যদি সেনজেনভুক্ত দেশের ভিসার খরচ দেখি তাহলে দেখব অনেক বেশি খরচ। সেই তুলনায় গ্রিস সাইপ্রাসে যাওয়ার খরচ অনেকটাই কম।
দ্রুত যোগাযোগ করুন বিভিন্ন এজেন্সির সাথে, যেই এজেন্সিগুলো গ্রিস সাইপ্রাসে বর্তমানে লোক পাঠাচ্ছে। আপনারা অনেক সময় প্রতারিত হতে পারেন যে অনেক এজেন্সি বলবে আপনাকে গ্রিস সাইপ্রাসে পাঠাবে। এটা বলার পরে তারা সাইপ্রাস কন্ট্রাক্টের মাধ্যমে আপনাকে তুর্কি সাইপ্রাসে পাঠিয়ে দেবে। তুর্কি সাইপ্রাস সেনজিনভুক্ত হচ্ছে না, সেনজিনভুক্ত হওয়ার সম্ভাবনা আছে গ্রিস সাইপ্রাসের, এবং গ্রিস সাইপ্রাস বর্তমানেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য বা ইউরোপ কান্ট্রি। তবে এটা বর্তমানে নন সেনজেন আছে, সেনজেনের জন্য আবেদন করেছে। তাই দ্রুত যাওয়ার চেষ্টা করুন গ্রিস সাইপ্রাসে সঠিক মাধ্যমে, বৈধ উপায়ে। কারণ সেনজেনভুক্ত হওয়ার আগে গ্রিস সাইপ্রাসে যেসব অবৈধ নাগরিক আছে সবাইকে গ্রিস সাইপ্রাস থেকে বের করে দেবে। তাই অবৈধভাবে যারা যেতে চাচ্ছেন তাদের এই আশা ত্যাগ করুন। শুধুমাত্র বৈধ উপায়ে যারা গ্রিস সাইপ্রাস যাবে তারাই গ্রিস সাইপ্রাসে থাকতে পারবে। সেনজেনভুক্ত হওয়ার আগে যারা অবৈধ আছে তাদের সবাইকে তাড়িয়ে দেওয়া হবে গ্রিস সাইপ্রাস থেকে। তাই সবাই সচেতন হন, বৈধ উপায়ে গ্রিস সাইপ্রাসে যাওয়ার চেষ্টা করুন। ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে এম্বাসি ফেস করা। ইউরোপের অনেক দেশের এম্বাসি বাংলাদেশে নেই। সেই ক্ষেত্রে ভিসার জন্য আমাদের অন্য একটি দেশে গিয়ে এম্বাসি ফেস করতে হয়। এতে টাকা, সময় দুইটাই নষ্ট হয়। আর যদি ভিসা না হয় তাহলে পুরোটাই আমাদের লস হয়। তবে আপনারা যদি ঠিক এই সময়ে গ্রিস সাইপ্রাস যেতে চান তাহলে আপনাদের কোনো এম্বাসি ফেস করতে হবে না। আপনি যে এজেন্সিতে ফাইল জমা দিবেন সেই এজেন্সি ব্যতীত আপনার অন্য কোথাও যেতে হবে না। এজেন্সি প্রথমে কোম্পানি থেকে আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসবে, পরে এজেন্সি আপনার ভিসার সকল প্রসেসিং কমপ্লিট করবে। আর আপনার অনেকেই আছেন আপনার ভিসাটা ফেক না অরিজিনাল এটা নিয়ে দুশ্চিন্তা করতে হয়। তবে এই গ্রিস সাইপ্রাসের ভিসা নিয়ে আপনাদের দুশ্চিন্তাও করতে হবে না, কারণ ম্যান পাওয়ার কমপ্লিট করে তারপর এজেন্সি আপনার হাতে গ্রিস সাইপ্রাসের ভিসা দিবে। আপনাদের কিছুই করতে হবে না, শুধু প্রথমে এসে এজেন্সিতে ফাইল জমা দিবেন, পরে এজেন্সি থেকে ভিসা সহ পাসপোর্ট এবং ফ্লাইট টিকিট সহ যাবতীয় ডকুমেন্ট নিয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের এম্বাসি ফেস করতে হচ্ছে না এবং কোনো ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না। ইউরোপের ভিসা রিজেক্ট হওয়ার প্রায় 90% এম্বাসি ফিস এবং ইন্টারভিউর উপর নির্ভর করে। সেই কাজটাই আপনাদের করতে হবে না গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য। নন সেনজিন এবং অনেক সেনজিন দেশ থেকেও গ্রিস সাইপ্রাসের স্যালারি কিছুটা বেশি। গ্রিস সাইপ্রাসে একজন অদক্ষ বা সাধারণ শ্রমিকের বেতন 80,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এখন বর্তমানে আমাদের কাছে গ্রিক সাইপ্রাসের একটি ডিমান্ড আছে। সেই ডিমান্ড অনুযায়ী শুধুমাত্র জেনারেল ক্লিনার বা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী নিবে গ্রিক সাইপ্রাসে বাংলাদেশ থেকে, যারা আবাসিক হোটেলের ক্লিনার হিসাবে কাজ করবে। তাদের স্যালারি হবে 1000 ইউরো। আমাদের মাধ্যমে যারা গ্রিক সাইপ্রাসে জেনারেল ক্লিনার বা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসাবে গ্রিক সাইপ্রাসে যাবে তাদের স্যালারি হবে 1000 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,27,500 টাকা হয়। এটা হবে প্রত্যেকের বেসিক স্যালারি। থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে এবং খাওয়ার ব্যবস্থা তার নিজেকে করতে হবে। 8 ঘন্টা করে সপ্তাহে 5 দিন ডিউটি থাকবে। তাছাড়া গ্রিস সাইপ্রাসে আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বাড়তে থাকবে। বর্তমানে গ্রিস সাইপ্রাসে আপনারা খুব সহজে যেতে পারবেন। গ্রিক সাইপ্রাসে বাংলাদেশ থেকে অনেক কর্মী নেবে, যা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আপনি যদি ভালো কোনো এজেন্সিতে যান তাহলে খুব সহজেই আপনারা গ্রিক সাইপ্রাসের ওয়ার্ক পারমিট পাবেন, এবং এজেন্সি যদি ভালোভাবে আপনার কাজটা করে তাহলে আপনি 98% নিশ্চিত থাকতে পারেন আপনি ভিসা পাবেন। কারণ গ্রিক সাইপ্রাসে কোনো ইন্টারভিউ নেই এবং আপনাকে কোনো এম্বাসি ফেস করতে হবে না। আপনি যদি ভালো একটা ওয়ার্ক পারমিট পান তাহলেই আপনার ভিসা নিশ্চিত। গ্রিক সাইপ্রাস এই দেশে জিনিসপত্রের দাম সবসময় ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। জিনিসপত্রের দাম বাড়লে আপনার বেতনও বৃদ্ধি পাবে। গ্রিক সাইপ্রাস একটি দ্বীপ রাষ্ট্র। ট্যুরিস্ট এরিয়া হওয়ার কারণে বাসা ভাড়া অনেক বেশি, কিন্তু এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, কারণ গ্রিক সাইপ্রাসের প্রায় সব কোম্পানি কর্মীদের থাকার ব্যবস্থা করে দেয়। সেই ক্ষেত্রে আপনার বাসা ভাড়া দিতে হবে না এবং আপনার ব্যবহৃত
যাবতীয় জিনিসপত্রের দাম সবসময় সহনশীল পর্যায়ে থাকে। আরও সহজ করে যদি বলতে চাই তাহলে বলতে পারি গ্রিক সাইপ্রাসে একজন অদক্ষ শ্রমিক তার নিজের সম্পূর্ণ খরচ বাদ দিয়ে মাসিক 70 থেকে 80,000 টাকা দেশে পাঠাতে পারবে। গ্রিস সাইপ্রাস একটি দ্বীপরাষ্ট্র এবং ট্যুরিস্ট এরিয়া। বিভিন্ন দেশের ট্যুরিস্ট গ্রিক সাইপ্রাসে ছুটি কাটানোর জন্য আসে। তাই এ দেশের প্রায় সব মানুষ গ্রিক ভাষার পাশাপাশি ইংরাজি ভাষাও বুঝে এবং ইংরেজিতে কথা বলতে পারে। এই জন্য যারা গ্রিস সাইপ্রাসে যাবেন তাদেরকে ভাষা নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। গ্রিস সাইপ্রাসে গেলে আপনাদের কোনো ভাষা শিখতে হবে না বা ভাষার জন্য কোনো ধরনের পরীক্ষাও দিতে হবে না। আশা করি আমি গ্রিস সাইপ্রাস সম্পর্কে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি। এখন আপনারা চিন্তা করে দেখেন গ্রিস সাইপ্রাসে আপনার যাওয়া উচিত হবে নাকি উচিত হবে না। আমরাও গ্রিস সাইপ্রাস নিয়ে কাজ করছি, আমাদের কাছেও গ্রিস সাইপ্রাসের ডিমান্ড আছে। যারা গ্রিস সাইপ্রাসে যেতে চান তারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা গ্রিস সাইপ্রাসের আবাসিক হোটেলে ক্লিনার হিসাবে কর্মী পাঠাচ্ছি। খুব সহজে আমাদের মাধ্যমে গ্রিস সাইপ্রাসে যেতে পারবেন। যাদের গ্রিস সাইপ্রাসে যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে। কর্মী সংখ্যা সীমিত, ফাইল ফিল আপ হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না। তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিস সাইপ্রাসে যাওয়ার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন, সেও যেন গ্রিস সাইপ্রাস সম্পর্কে জানতে পারে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।